স্বপ্ন আমার রোজা রাখছেন? রোজা কি জন্য রাখা? বহুত না, 90% না। এটা ধর্মীয় নীতি। আমরা করুন, রোজা মাসে কষ্ট করুন, চলুন। রোজা রাখা হয় নিজের শরীরের অহংকার দূর করার জন্য। ভর্তি পেটে তো অহংকার হয়, পয়সা থাকলে অহংকার হয়, ওই অহংকারী হয়ে গেল, বড় মানুষ হয়ে গেল। এই অহংকার থেকে দূর করার জন্য রোজা রাখা হয়। রোজা রাখা হয় শান্তির জন্য। শান্তি কখন আসে? যখন পেটটা খালি থাকে। এলা পেট ভর্তি আছে, পয়সা পাতি আছে, গাড়ি আছে, মোটর আছে, ওইটা একটা অহংকার। এই জন্য ইসলাম ধর্মের মধ্যে যার বেশি আছে, যার নাই, ও দেওয়ার জন্য জাকাত দিলে কয় না। তোমরা কি কর জাকাত কর না? জাকাত দেওয়ার নিয়ম কি? মোর 4টি আছে কম্বল, ওর 2টা দরকার, ওর একটাও নাই, 2টা দরকার, দিবা লাগে। এটা হইলে আমরা যেন দান কম, তোমরা জাকাত কম। মূল মন্ত্র কি? যে আমরা ভাল মানুষ হওয়া যান, ভাল মানুষেরা এই পৃথিবীর থেকে বিদায় নিবে চায়। কেন কাহাও চিরস্থায়ী না হয়, একদিন সব যাইবে। এই মাটির দেহা মাটির মিলি যাইবে। জুবিনেরও গান আছিল, সবার গান আছিল, আগের মানুষগুলা গোয়ালপাড়িয়া গানত বহুত শ্রুতি আছে যে মাটির দেহা মাটির মিলি যাইবে, কিচ্ছু লগত না যায়। জেলা গোবর দেয় বা জেলা আমার মোড়া পড়ে সব খুলি নেয়, আংটি ভাঙটি সব খুলি নেয়, কোনো ফুটানি না থাকে। তো এইটা তাহলে এটার জন্য গর্ব কিসের? কেন আমরা হিংসা করুন? কেন আমরা ঝগড়া করুন? এই জন্যই রোজা রাখিয়া পবিত্র আত্মা থেকে শান্তি রাখার জন্য, মানুষগুলো সুবুদ্ধি দেওয়ার জন্য, আর ভাল মানুষ হওয়ার জন্য, পরিবারের যাতে কষ্ট না হয়, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে সবাইকে সম্মতি দিয়া সুন্দরভাবে জীবনযাপন করার একটা অধিকার দেয়, এই জন্যই আমরা রোজা রাখি। এই রমজান মাসত আজকে ভাল দিনত মিটিং রাখছে আমার প্রেসিডেন্ট নতুন ছাওয়া। অল্প আগত আমার হাজি সাহেব নাকি মৌলভী সাহেব, হাজি সাহেবে কই আমরা গরিব মানুষ ঘর পাই নাই, ওনার জ্ঞাতের থেকে জানান যে আমরা এইবার নতুন হয়া প্রায় 47টা ঘর ইতিমধ্যে স্যাংশন হয়েছে, 40টা ঘরের কাম চলিয়েছে। আমার মানসিরও দোষ আছে, ঘরের কিস্তি তো ডাইরেক্ট দেয়, ব্যাটারি ব্যবহার হয়, ঘরের টাকা না করিয়া সেকেন্ড কিস্তি টাকা তুলবা না পায়, কেন ইউটিলাইজেশন দিবা না পায়। টাইমলি ঘরটা করেন, সরকার টাকা দিবেই। এখন এরকম করে লিস্ট আরো বানাই। মোদিজিরও স্বপ্ন আছে, যতদিন পর্যন্ত গরিব মানুষের ঘর আছে অতদিন পর্যন্ত দিয়া থাকবো ঘর, যাতে গরিব মানুষ সংখ্যা একটাও পাকা ঘর থাকিবা পায়, কাঁচা ঘর কাউ থাকিবা না লাগে। এটা মোদিজির স্বপ্ন। প্রত্যেক ঘরের ল্যাট্রিন হোক, লাইটের কানেকশন হোক, এতে যেই আসুক না কেন এটা দিবে। এটা মোদিজির স্বপ্ন। আগত শহরত দেয় নাই, এরা শহরতো দেয়, টাউনতো দেয়, বিলেসিপার টাউন তো প্রায় শেষই হয়েছে, আরো কোটাই নেই। কোটা দিলেও আমরা দিবা না পাই, এত ঘর তৈরি হয়ে গেছে। ফটাফট টাউনের মানুষগুলো চালাক, ফটাফট এতে অল্প ভিডিও ব্লকত ঘর নিবা গেলে মেম্বারগুলা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা খুব খারাপ আছে। এলা মেম্বারের 5,000 টাকা না দিলে ঘরে না দেয়। এইটাই আসিল গরিব মানুষের। আর তোমার ঠকাইছে নাই তোমার মুসলমান নেতাগুলো, বিজেপি ঠকাবো আসে নাই তখন পঞ্চায়েত না আসিল। এলে আমরা একটা চেংনা মানুষ কিছুন যাতে কোয়া আছে, যদি শুনো পান তোর মেম্বারে 5,000 টাকা খাইছে, 10,000 টাকা খাইছে, ঘর না দাও, ওর কিন্তু 12 করবি। ওই লাল ঘরের রাস্তা মুখ দেখাই দিন, যত বড় নেতা হোক না কেন, আমার দলের হোক না কেন, গরিবের যার ঘর খুশিব তাকে আমরা কাপড় রেহাই না করি, এই যত বড় মানুষ হোক না কেন। এরকম ব্যবস্থা ভারতীয় জনতা পার্টিতে আছে। তোমরা খাস মাটির কথা বলেন, আসলে এটা কংগ্রেসের ভুল আছে। কংগ্রেসে তোমার থাকিবা দিছে খাস মাটি, তখন কেন বার্তা করি না? অনেকদিন দিয়ে খাস মাটি আছে, আজি ঠিক নয়, বহু জায়গা খাস মাটি। আরে ইভেন কি তোমার কবরস্থান, মসজিদ, ওই মাটিগুলো এটা পর্যন্ত আজ পর্যন্ত কাগজ এনে দুঃখ লাগার কথা। এইটা সব বদমাসি, কংগ্রেসের বদমাসি আসিল, যাতে কংগ্রেসে তোমরা ভোট দিয়ে থাকেন, তোমার মাটি বার্তা না করবো, করলে তাই খেলা হবো, এইগুলা বুদ্ধি কংগ্রেসে করছে। আমরা তোমার কথা দেন, এইবার গোবর্ধন পাড়া চিপি তো
তোমরা প্রতিজ্ঞা কর কোনো দালালক আমরা ঢুকবার দিবার নাই গাঁৱত ভোট দেওয়া তো দূরের কথা মুইও তোমার প্রত্যেকটা কাম করে দিম এই মসজিদের মাটিও করে দিম আর কবরস্থানের মাটিও করে দিম যারা খাস মাটি তাদের নিয়মের মধ্যে যদি নিয়ামত পড়ে সরকারি নিয়ামত যে ওর গরিব মানুষ ওর ঘর নাই মাটি নাই ওর খাস মাটিও আমরা পাট্টা করে দিই এইটা বিজেপি দলের নীতি বাকি ভোটটা তো যোগ হয়ে নেওয়া বস্তু নয় এটা অন্তর পরে যায় এটা অন্তরের উপর আসে ওর খালি একটাই কথা ভোট দেওয়ার আগত নিজের বিবেক আর অন্তর আপনারা ঠিক করুন কারো দেওয়ানির কথা ভোট দিবেন না কোনো দেওয়ানির কথা ভোট দিব না লাগে তোমার মুসলমান সমাজটা দেওয়ানির উপর আশ্রয় করেন নিজেও চিন্তা করেন ঠিক আছে আমরা পড়াশোনা করুন নাই আমরা কম বুঝুন দেওয়ানি কুসুম দেওয়ানি যদি ভালো হয় তো ভালো কোথায় করবো দেওয়ানি কি কইছে ভালো কয় না মন্দ কয় বাড়িতে আসিয়া নিজে নিজে চিন্তা করবি আল্লাহ যখন রোজা রমজান মাসত তোমরা যখন নামাজ পড়িস নামাজের সময় আল্লাহর কাছে দোয়া হাত পাতিয়া কবি আমরা কাক ভোট দিলে আমার উন্নতি হবো তোমরা নিজেই মেসেজ পায়ে যাবি কাক দিবা লাগে আল্লাহ কিন্তু তোমাকে ইঙ্গিত দিয়ে দিব এত বড় জিনিস আল্লাহর পাওয়ার আছে আল্লাহর পাওয়ার আছে তুই সব মনে চাই আমরা কি করবো লাগে আল্লাহ নিজেই কবো তোমার যায় আল্লাহ তোমার হুকুম দেয় ওতে যায় তোমরা ভোট দিস আমার কবো লাগার কথা নাই আমরা যদি ভাল কাম করুন আল্লাহ নিশ্চয়ই কবো আমার কথা আর আমরা যদি বেয়া কাম করুন আল্লাহ কবো না ওই মানুষটা বেয়া আছে ওই দলত ভোট দেওয়ার ব্যাপার নয় এইগুলোই কথা রমজান মাসত বেশি লম্বা বক্তৃতা না দেন তোমারও কষ্ট হবো বাড়িতে ইফতারে তৈরি করা লাগবো মহিলার খুব কষ্টটা বেশি মহিলা নিজেও রোজা রাখে রোজা ভাঙায়ও মহিলা রান্না বান্না করে বাচ্চাকে দেখে স্বামী থেকে বুড়া থেকে সব দেখে এই জন্যই আমার সরকার মহিলার জন্য সব স্কিম দিছে যাতে মহিলাগুলা শক্তিশালী হোক আমরা বহুতে কমপ্লেন দিছে যে আমরা সেলফ হেল্প গ্রুপ থেকে পাই নাই আমরা 10,000 টাকা খুব কম পাইছে যারা পান নাই এইবার সরকার আসিলে আর মুই যদি এমএলএ হম সুযোগ পান তাহলে প্রত্যেকজন ভোটার আমি 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে দিন এই কথা কয়া সকালে মঙ্গল কামনা করিয়া তাতে রমজান মাস কষ্ট না হয় বাচ্চা কুচ্চাগুলো ভালো থাকে গরম পড়িয়েছে গরম পড়লে রোজার কষ্ট হয় আল্লাহ যদি এই তোমার কষ্ট করার সহ্য শক্তি দেয় এইখিনি কথা কয়া সবার মঙ্গল কামনা করে মোর বক্তব্য এতেই শেষ করলাম ধন্যবাদ জয় অসম ভারত মাতা ধন্যবাদ জনাইছোঁ প্ৰাক্তন বিধায়ক ডাঙৰীয়াক আৰু ইমান সময় আপোনালোকে আমাক সহযোগিতা কৰাৰ বাবে ধন্যবাদ জ্ঞাপন কৰি আজিৰ এই মত বিনিময় সভাখন ইয়াতে ভংগ কৰা হ'ল বুলি ঘোষণা কৰিছোঁ ধন্যবাদ